রাগের মাথায় মাকে কত কিছু বলে ফেলি, তবুও মা কখনো ঘৃণা ভরা চোখ আমার দিকে তাকায় না। অথচ শাশুড়ির বেলায় তার কত অত্যাচার সহ্য করেও তাকে রান্না করে খাওয়ায়, তাকে আবার ডাকতে হয়, তার সেবা করতে হয়, তবুও সে আমার নামে বিচার বসায় লোক ডেকে আমায় দোষ বলতে থাকে। মেয়েদের ভাগ্যটা সত্যিই অদ্ভুত। সারা জীবন অপাত্রে ভালোবাসা দান করতে হয়, যার ফলাফল সারা জীবন শূন্য। যে মানুষগুলো জীবনেও আপন হয় না, নিজের সবকিছু দিয়েও সেই মানুষগুলোরই আপন হওয়ার চেষ্টা করতে হয়। যদি কোনো বউ আশ্রয় থাকতো, হাজার হাজার বউ নিজের ইচ্ছায় সেখানে চলে যেত। মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য ছোটবেলা থেকেই মাছের লেজটা খেতে আমার ভীষণ ভাল লাগে, তাই মা সব সময় মাছের লেজটা একটু বড় করে কাটতেন। শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি ননদ যখন এটা জানতে পারে আমার মাছের লেজ পছন্দ, তারপর থেকে তারা মাছ কাটলে লেজটা একটু ছোটই কাটে। এই পার্থক্য আপনি তখনই বুঝবেন যখন আপনি একজন ভুক্তভোগী হবেন। সন্তান জন্ম দিলেই হয়তো মা হওয়া যায়, কিন্তু আসল মা তো সেই হয় যে নিজের সন্তানের সাথে অন্যের সন্তানকেও আপন ভাবতে পারে, নিজের সন্তান মনে করতে পারে। ছেলে ভালো, মেয়ে ভালো, মেয়ের জামাইটাও ভালো, শুধু ছেলের বউটা খারাপ। শাশুড়ির মুখে কোনোদিন শুনলাম না তার শাশুড়ি ভালো ছিল, ননদ দেবর ভালো ছিল। আবার ননদের মুখেও কোনোদিন শুনলাম না তার শ্বশুর বাড়িতে সে ছাড়া কোনো ভালো মানুষ আছে। শুধু আমি একাই সব ফেরেশতাদের সাথে থাকি। আমার শাশুড়ির আবার অনেক মান-সম্মান, তার করা ব্যবহার তার সাথে করলে সে মানতে পারে না, তার কথা তাকে বললেই ছ্যাদ করে ওঠে। তার কিছু স্পেশাল ডায়লগ আছে, তার মতো পরহেজগার মহিলা গ্রামে কোনো জেলা খুঁজলেও নাকি পাওয়া যায় না। সে কথাতেও যেমন কাজেও তেমন, একদম এক নাম্বার। কোনো এক কালে নাকি সে একাই 50টা করে রুটি বানিয়েছে। শুধু ছেলের বউ আসার পর থেকে শরীরের একদম শক্তি পায় না। শুধু কি তাই, তার একজন দেবর ননদও সে এক হাতে গাধা থেকে মানুষ করেছেন। বাড়ির ঘর উঠান সব লেপতে নাকি সে অন্য মানুষের বাড়িও লেপে ফেলতেন। এত শক্তিশালী ভালো মানুষটাই যখন ছেলে বিয়ে করলো তখন থেকে অসুস্থ হয়ে গেল। আগের মতো শক্তি নাই, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বাটি ঘাটি থাল সব নাকি ব্যথা। একবার শুইলেই আর উঠতে পারে না, জিন পরি নাকি টেনে ধরে রাখে। আগে সব তরকারি ভালো লাগতো, এই বাড়ির বউ রান্না করে তাই সব কিছুতেই অ্যালার্জি চুলকায়। এটা হলো এখনকার শাশুড়িদের নিয়ম নীতি। আপনাদের শাশুড়ি কেমন, কমেন্ট